প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বরাবরের মতো আমি ইউনিক জব নিউজ থেকে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি আপনাদের সামনে নিয়ে এসেছি। আপনারা জানেন ইতিমধ্যে কিন্তু মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে কিন্তু সিপাহী পদে 105টি তারা পদ সংখ্যা নিয়োগ দিবে এবং কি ওয়্যারলেস অপারেটরের পদে কিন্তু নিয়োগ দিবে। তো আপনারা যারা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি অধীনস্থ প্রতিষ্ঠান, তারা কিন্তু সার্কুলার প্রকাশ করেছে গত 6 আগস্টে। তো আপনারা কীভাবে আবেদন করবেন সব বিষয়ে আলোচনা করব। ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখার জন্য অনুরোধ রইল। সেই সাথে আপনাদেরকে আমি একটু বলতে চাই, যারা আমার অনেক জব নিউজ চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এবং যারা ফেসবুকে ভিডিও দেখেন তারা অবশ্যই ফেসবুক পেজটি লাইক, কমেন্ট, শেয়ার ফলো দিয়ে দিবেন, তাহলে কিন্তু নতুন নতুন চাকরির ভিডিও এখানে আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা দেখুন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অধীনস্থ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের উদ্দেশ্যে বিজ্ঞপ্তিতে বর্ণিত নিয়মাবলী ও শর্ত সাপেক্ষে বাংলাদেশের সকল জেলা হতে স্থায়ী নাগরিকের কাছ থেকে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। পদের নাম সিপাহী, সিপাই, পদ সংখ্যা 105 জন, গ্রেড হচ্ছে 17তম গ্রেড। আপনি যদি শুধুমাত্র এসএসসি পাস করে থাকেন, যে কোনো স্বীকৃত বোর্ড হতে, তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। আপনার উচ্চতা যদি পুরুষ আপনার উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি হয়, তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এবং মহিলা নারীদের ক্ষেত্রে হবে 5 ফুট 2 ইঞ্চি। বুকের মাপ হতে হবে কিন্তু আপনাকে উভয় ক্ষেত্রে 31 ইঞ্চি বা 78 সেন্টিমিটার, সম্প্রসারিত অবস্থায় 32 ইঞ্চি হতে হবে। পুরুষের ওজন লাগবে 50 কেজি, মহিলার ওজন লাগবে 46 কেজি। অবিবাহিত অবশ্যই হইতে হবে। তো যারা সিপাহী পদে কিন্তু মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অবশ্যই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের একটি অঙ্গ প্রতিষ্ঠান, আপনারা কিন্তু অবশ্যই আবেদনটি করতে পারবেন সারা বাংলাদেশ থেকে, নারী পুরুষ উভয়ই, শুধুমাত্র যদি আপনি এসএসসি পাস করে থাকেন। তো দেখুন, তারপরের পদের নাম হচ্ছে ওয়্যারলেস অপারেটর, এটা নিয়ে 12 জন, এটার গ্রেড হচ্ছে 18। তো এখানে দেখুন, সিপাহী পদের বেতন গ্রেড হচ্ছে 17, 9,000 টাকা থেকে 21,800 টাকা পর্যন্ত আপনার বেতন ধরবে। তারপর ওয়্যারলেস অপারেটর পদে কিন্তু এটা আপনি এসএসসি পাস করে থাকেন আবেদন করতে পারবেন। এসএসসি পাশে, এবং পুরুষ উচ্চতা লাগবে 5 ফুট 6 ইঞ্চি এবং মহিলা লাগবে 5 ফুট 2 ইঞ্চি। বুকের মাপ লাগবে উভয় ক্ষেত্রে 31 ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় 32 ইঞ্চি। ওজন লাগবে পুরুষ 50, মহিলা 46। অবিবাহিত হতে হবে ওয়্যারলেস অপারেটর পদের জন্য। শুধুমাত্র এসএসসি পাশে আপনি আবেদনটি করতে পারছেন। দেখুন এখন নিয়মাবলী ও শর্তাবলী কী রয়েছে। আপনারা জানেন আবেদনকারীর বয়স 31 আগস্ট 2025 তারিখে কিন্তু 18 থেকে 20 বছরের মধ্যে হতে হবে। 18 থেকে 20 বছরের মধ্যে হতে হবে। এবং ওয়্যারলেস অপারেটর পদের ক্ষেত্রে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। ওয়্যারলেস অপারেটর যারা আবেদন করবেন তারা 18 থেকে 32 বছর। বয়সের প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। তারপরে দেখুন, সরকারি আধা সরকারি প্রতিষ্ঠান চাকরির ক্ষেত্রে সেই প্রতিষ্ঠানের অনুমতি লাগবে। তারপরে আপনার নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান সরকার পরিবর্তে সব কিছু বিধি অনুসরণ করতে হবে। আপনি আবেদন করবেন তাদের নিজস্ব ওয়েবসাইট www.dnc.gov.bt, এই ওয়েবসাইটের মধ্যে আবেদন করতে পারবেন। আবেদন করার সময় সম্পূর্ণ সঠিক তথ্য দিবেন, কোনো ভুল তথ্য দিলে কিন্তু আপনার আবেদনটি বাতিল বলে গণ্য হয়ে যাবে। তারপরে আপনি একটি অ্যাপ্লিকেশন ফর্ম পাবেন আবেদন করার সময়। অ্যাপ্লিকেশন ফর্ম পাওয়ার পরে অ্যাপ্লিকেশন ফর্মটি আপনি প্রিন্ট করে 2 কপি পাসপোর্ট সাইজের ছবি সকল সনদপত্রের সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে কোটা সংক্রান্ত সরকারি সর্বশেষ প্রজ্ঞাপন ও নীতিমালা কিন্তু অনুসরণ করা হবে। তো যারা আপনারা আবেদনটি করতে চাচ্ছেন তারা অবশ্যই আপনারা দ্রুত আবেদনটি করে ফেলবেন। তো এখানে আবেদন করার জন্য কত টাকা লাগবে সেটা দেখুন। পরীক্ষায় অংশগ্রহণের ভর্তি কিছু প্রার্থীগণ dnc.teletalk.com.bt এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র পূরণ করবেন। আবেদনপত্র শুরু হবে 10 আগস্ট এবং আবেদনপত্র শেষ হবে 31 আগস্ট। আশা করি বুঝতে পেরেছেন। পুরোপুরি 31 আগস্ট শেষ হবে। আপনার পুরোপুরি 21টা দিন আপনাদের জন্য রয়েছে। অবশ্যই আপনারা আবেদন করবেন। আবেদন করার পরে কিন্তু অবশ্যই 72 ঘন্টার ভিতরে কাঙ্ক্ষিত যে টাকাটা ফিটা আপনারা সেটা দিয়ে দিবেন। আবেদন করার জন্য 300x300 পিক্সেলের রঙিন ছবি, 380 পিক্সেলের স্বাক্ষর আপনাকে স্ক্যান করে সেটা সেখানে আপলোড করতে হবে। অবশ্যই অনলাইন দোকান থেকে করবেন, যে দোকানদার সবচেয়ে ভালো আবেদন করে তার কাছ থেকে করবেন। অনলাইনে আবেদন সম্পূর্ণ হলে আপনি একটি অনলাইন কপি প্রিন্ট পাবেন। সেই অনলাইন কপিটি আবেদন সংরক্ষণ করে রাখবেন। তারপরে আপনাকে টেলিটক সিমের মাধ্যমে আপনাকে অবশ্যই 72 ঘন্টার ভিতরে এই দেখতে পাচ্ছেন 2টি SMS এর মাধ্যমে পরীক্ষা ফি বাবদ 50 টাকা ও সার্ভিস চার্জ মোট 56 টাকা 56 টাকা আপনি জমা করে দিতে হবে। টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে 56 টাকা জমা দিতে হবে।
তারপরে লিখবেন প্রথম SMS ডিএনসি স্পেস ইউজার আইডি এবং সেন্ড করবেন 96322, তারপরে দেওয়ার পরে আপনারা ইয়েস দিয়ে একটা পিন নাম্বার দিবেন, তারপরে কিন্তু আপনার টাকাটা কমপ্লিট হয়ে যাবে। তো এই ছিল মোটামুটি পদ্ধতি। তো আবেদনের সকল প্রয়োজনীয় তথ্য কিন্তু www.dnc.teledoc.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে পাওয়া যাবে। তো যারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিপাহী পদের জন্য আবেদন করতে চাচ্ছেন, সিপাহী এটি কিন্তু সরকারি একটি চাকরি, অবশ্যই SSC পোস্টে কিন্তু আপনি আবেদন করতে পারবেন, সরকারি চাকরি যেহেতু। তো অবশ্যই আপনারা আবেদনটি করবেন। খুবই ভালো একটি সফট চাকরি, এটা আমার মতে খুবই ভালো একটি সফট চাকরি, কেননা অনেকে SSC পাশে সরকারি চাকরি যারা খুঁজতেছে তারা কিন্তু এই পদের জন্য অবশ্যই অনেক দিন ধরে অপেক্ষা করে রয়েছে। বহুল প্রতীক্ষিত কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কিন্তু এর আগেও অনেক সার্কুলার দেওয়া হয়েছিল, কিন্তু সেগুলো নিয়োগ হয়েছিল, কিন্তু এটা অনেকদিন পরে। তো আপনারা যারা বহুল প্রতীক্ষিত অপেক্ষায় রয়েছেন তাদের জন্য কিন্তু এটা দারুণ একটি সুযোগ নিয়ে এসেছে। সিপাহী পদের জন্য আপনারা SSC পাস করলে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, মোটামুটি এই ছিল আজকের মতো। যদি ভিডিওটি আপনার বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে বা আপনার বিন্দু পরিমাণে কোনো উপকারে এসে থাকে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন। সবসময় অনেক জব নিউজের সাথে থাকবেন, সকল সত্য এবং কি নির্ভীক আপনার চাকরির সার্কুলার পাওয়ার জন্য, আপডেট সার্কুলার পাওয়ার জন্য। ভালো থাকুন সকলেই। আসসালামু আলাইকুম।